وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكرا ورشد بلو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মেলাই আমার কণ্ঠে কণ্ঠ মেলাই তোমার আশিকুল হে রাসূল হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আল্লাহুম্মা। আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের সম্মানিতে বসে পড়ুন। বিভিন্ন ভাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, ডানে বামে সামনে। অনুগ্রহ করে মাহফিলের সম্মানার্থে, যেহেতু এটা কোরআনের মাহফিল, যেখানে কোরআনের কথাগুলো বলা হয় সেখানে দাঁড়িয়ে থাকা অভদ্রতা। কথা বলে ঠিক কিনা? অতএব কোরআনের সম্মানার্থে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা অনুগ্রহ করে মাহফিলে বসে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমরা স্মরণ করছি মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতের রাতে কনকনে শীতকে উপেক্ষা করে কোরআনের মহব্বতে আমাদেরকে এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আসুন সেই আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে মনটাকে উজাড় করে দিয়ে, অন্তরটাকে উজাড় করে দিয়ে সেই আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাত শুকর আদায় করেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি যিনি আমার আপনার প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, আশরাফুল আম্বিয়া,
আমরা সকলে পড়ে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোনো বক্তব্য করার জন্য আসি নাই। আমাদের আলোচক কিন্তু আছে, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক এবং তৃতীয় আলোচকের আলোচনা আপনারা অলরেডি শুনেছেন। আমি আপনাদের সাথে যা শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। তারপরে যেহেতু ঘোষণা আছে কিছু বলার জন্য, আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আহজাব। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মানুষ, নিশ্চয় রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে একমাত্র আদর্শ। কার চরিত্রের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। এরপরে আমরা কাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ চরিত্রের মডেল, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে আদর্শের মডেল হিসেবে তৈরি করেছি, আদর্শের মডেল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। তবে সমস্ত মানুষ তাকে আদর্শ নেতা হিসেবে মানবে না, সব মানুষ তাকে আদর্শের মডেল হিসেবে ফলো করবে না। সেই সমস্ত মানুষ আল্লাহ রাসূলকে মডেল হিসেবে স্মরণ করবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে। সেই সমস্ত লোক তারা কারা? তাদের পরিচয় জানতে চান তো নাকি? জানতে চান আপনারা? কথা বলেন, আপনারা জানতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূল আদর্শগুলো সেই সমস্ত মানুষের জন্য যারা লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাওয়ার প্রত্যাশা করে, যারা পরকালীন জীবন আছে, পরকালীন জীবনকে বিশ্বাস করে, এবং যারা মনে করে যে তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবং ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাত আছে যারা বিশ্বাস করে, এবং ওয়াজাকারাল্লাহা কাসীরা, এবং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে সমস্ত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করবে না। তারাই করবে যারা আখিরাত এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রত্যাশা করে, এবং প্রত্যেকটা কাজে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়া খুলুকুর রাসূল, যে রাসূল আমাদের জন্য আদর্শ মডেল, যে রাসূলের চরিত্র আমাদের জন্য আদর্শ মডেল, সেই রাসূলের চরিত্র সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়া খুলুকুর রাসূল, রাসূলের চরিত্র কেমন ছিল? আপনারা জানতে চান না? আপনারা জানতে চান? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ লিভিং কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন্ত কুরআন। বলে সুবহানাল্লাহ। খুলুকুল কুরআন মানে আল্লাহ রাসূলের চরিত্র ছিল কুরআন। কুরআনে যে বিষয়টা যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশনা, সেই অর্ডার, প্রত্যেকটা অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অর্ডার সেইভাবে অনুসরণ এবং অনুকরণ এবং বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের চরিত্রে চরিতার্থ হতে চাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মডেল মানতে চাই কিনা? যদি মডেল মানতে চায়, খুলুকুল কুরআন, আল্লাহ রাসূলের চরিত্র কি? কুরআন। আল্লাহ রাসূল আছে? কথা বলে আল্লাহ রাসূল বেঁচে আছে? বেঁচে নাই। কুরআন আছে কিনা? কুরআন আছে? কুরআন আছে। তাহলে এখন আমি আপনাদেরকে যদি বলি, ভাই কুরআনের সাথে আপনার আমার সম্পর্ক কেমন? সম্পর্ক আছে? আজকে এখানে যারা মাহফিল শুনতে আসছে মুসলমান, যদি প্রশ্ন করা হয় যে আজকে কোরআন শরীফ খুলে দেখছেন, পড়ছেন, অনেকের উত্তর আসবে পড়ার তো সময় হয় না। কথা বলে ঠিক কিনা?
আবার যদি বলা হয় ভাই ঠিক আছে পড়ার সময় হয় নাই, কোরআন শরীফ পড়তে পারেন কিনা, উত্তরটা অনেকে রাখবে ভাই যত ব্যস্ততা কোরআনটা শিখি কখন। আবার যদি প্রশ্ন করা হয় ভাই ঠিক আছে কোরআন শরীফ পড়তে পারেন, অনেকে পারে, ভাই অর্থটা পারেন কি? উত্তর আসে হুজুর আমি তো আরবি লোক না, আমি তো জেনারেল শিক্ষিত, আমি তো অর্থ পারি না। তাহলে কোরআনের সাথে কি আমার আপনার কোনো সম্পর্ক আছে? বলেন, কথা বলেন, আছে? নাই। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের মডেল হিসেবে মানতে চাই। আসুন সময় কথা না বাড়াই, যেহেতু দ্বিতীয় বক্তা মনে হয় অলরেডি চলে এসেছে, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করতে চাই। একটা বিষয় আহ্বান করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেঁচে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআন আমাদের মাঝে আছে কিনা? আমরা এখানে যারা আছি তারা কি আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারি কিনা যে যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না তারা কোরআন শরীফ শিখবো? কি আমরা ওয়াদা নিতে পারি? কারা কারা রাজি আছে একটু হাতগুলো করে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, হাত নামান। এবং যারা কোরআন পড়তে পারি কিন্তু অর্থ পারি না, আমরা আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যে পৃথিবীর অনেক জ্ঞান অর্জন করলাম, একবার কোরআনের জ্ঞানগুলো অর্জন করে দেখি। যারা অর্থ পারি না অর্থ পড়ার সিদ্ধান্ত নেব, যারা অর্থ পারি তাফসীর পারি না তারা তাফসীর বই, এখন অনেক সুন্দর সুন্দর বাংলায় অসংখ্য তাফসীর গ্রন্থ আছে, আমরা একটু সিদ্ধান্ত নিলেই আমরা এই তাফসীরগুলো সংগ্রহ করে পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের পথে কবুল করুন এবং আজীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد
كنت بصيرا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يحتلم وعن المظنون حتى يعقل أو كما قال عليه الصلاة والسلام. इस्लाम की फितरत में कुदरत लसक दिया, जितनी दबाओगी उतनी उभरेगा। ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله তুমি বুঝতেছ না আওয়াজ আল্লাহ ভালো হচ্ছে আওয়াজ কেন লাগছে না তো বললাম সামনে দিকে দাও বক্স দাও আপনি বলতেছেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা এই কথা তুমি আমার বোঝো না, সাউন্ড আমার কানে আসতে হবে দুইটা। এই কথা সাউন্ড কানে আসতে হবে, একটু ফেটে যাচ্ছে আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ বসিরউদ্দিন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মরাকাটা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ বসিরউদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মজিদুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত সভাপতি কুড়িগ্রাম বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সেই সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা সবার জন্য দোয়া করি। অনেক নাম এখানে আছে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মঞ্চ যাদেরকে দিয়ে পুরস্কার যাদেরকে দিয়ে অলঙ্কৃত হয়েছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন একটি জান্নাতের মঞ্চ তৈরি করে এদেরকেও ধন্য করে বলি আমিন। আজকের মাহফিলে কথা বলেছেন, আমার পূর্বে কথা বললেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা মতিউর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী শহর শাখার সম্মানিত সেক্রেটারি, এবং আমার আরো পূর্বে কথা বলেছেন আজকের মাহফিলের আর একজন আলোচক কুড়িগ্রাম ফেরিঘাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী মৌলভী জনাব হযরত মাওলানা মুহিবুল্লাহ মুজাহিদ সহ মাহফিল পরিচালনা রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই আবুল কালাম আজাদ সহ মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার সামনে বসা দিনদার পরহেজগার তৌহিদি মুসলিম জনতা, আজকে মাহফিলের যিনি মধ্যমণি, আপনারা প্রচার মাইকে এবং পোস্টারে দেখেছেন, শুনে এসেছেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় গণসংযোগ বিষয়ক সম্পাদক, যাদের হাত ধরে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠিত হয়েছে, তার অন্যতম একজন সদস্য উস্তাদুল উলামা, অসংখ্য বক্তার যিনি উস্তাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মজিবুর রহমান, তিনি আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। যথা সময়ে তিনি মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ময়দানে এমন কিছু কথা তার জবান থেকে বের করে দেখ, যেই কথাগুলো এই এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা হয়, বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা শুকরিয়া আদায় করেছি মহান মুনিবের দরবারে, যিনি অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই
জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। যদি খুশি হয়ে থাকেন দেরি নয় করি আলহামদুলিল্লাহ, আর ওদের করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আজকের মাহফিলের প্রধান আলোচক যেহেতু একটা নির্দিষ্ট সময়ে আসবেন, যে কারণে দীর্ঘ সময় কথা বলার সুযোগ আমার হবে না। কর্তৃপক্ষ মাহফিল সাজিয়েছেন হাফেজি মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে। আমরাও চিন্তা করব বা এটাই হওয়া উচিত, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু এটি আমাদের জানা দরকার, ঠিক কিনা? আমি আমার মসজিদে আজকেও বক্তব্য দিয়েছি, আপনি আমি চাকরি করি আর কৃষি কাজ করি আর ব্যবসা করি আর রাজনীতি করি, যে যে পেশায় থাকি না কেন, আপনি আমি সম্পদ করি কার জন্য? আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, তাদের জন্য, ঠিক কিনা? কিন্তু যদি আপনি আপনার সন্তানকে মানুষ করতে না পারেন, আপনার আমার সন্তান যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সম্পদ, এই সন্তান নষ্ট করতে খুব বেশি সময় লাগবে আমার মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে সম্পদ বানাবেন। আপনার সন্তান যদি সম্পদে পরিণত করতে পারেন, তাহলে আপনার এই সন্তান আপনার জন্য কখনো বোঝা হতে পারে। আপনি হয়তো অনেক সম্পদ রেখে যাননি, কিন্তু সন্তানটাকে আপনি করেছেন সম্পদ। যদি তা করতে পারেন, তাহলে আপনার জন্য ইহলৌকিক পারলৌকিক দুটাই মুক্তি দিবে কে? আরো জবানটা খুলে বলতে হবে কে? প্রিয় ভাই, আপনারা শহরের মানুষ, পৌরসভার মানুষ, তাই না ভাই? পৌরসভা আপনি বুঝে দেখেন, আপনার বাড়ির আশপাশেও হতে পারে, থাকতে পারে। অনেক পরিচিত জন আছেন যে তার সন্তানের পরিচয় দিতে জানে না বা দেয় না। কেন দেয় না? ব্যক্তিটার গ্রহণযোগ্যতা সমাজে আছে, কিন্তু সন্তান এমন, সে ডালখোর, আছে না নাই? মাদকাসক্ত, আছে না নাই? সকাল বিকাল ইয়াবা বাবা ট্যাবলেট না খাইলে তার মাথা ঠিক থাকে না, আছে না নাই? এমনও সন্তান আছে যে সন্তান একদিক থেকে ডালখোর আর একদিক থেকে নারীখোর, আছে না নাই? বাপ সন্তানের পরিচয় দিতে পারে না। আমি যদি বলি, আমার যতটুকু জানা, এই শহরের এমন একজন ব্যক্তির খবর আমার জানা আছে, নাম বললে এখানে আপামর জনতা চিনবেন, কিন্তু বেচারা তার সন্তানের পরিচয় দিতে পারে নাই। কথা বলেন, এইরকম লোক আছে না নাই? এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবো, আমাদের সন্তান কেমন হওয়া দরকার, কোন সন্তান হলে আমি আপনি আমার আপনার সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, এইরকম ছোট্ট একটা আলোচনা আজকে আমি শুনে দিতে চাই। তারা শুনবেন, এর তাকবীর লাগা, লিল্লাহে তাকবীর, আর ধরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা তাহা মাক্কিয়া, আল্লাহর নবীর মাক্কি জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে তার অন্যতম একটি সূরা, যেই সূরাটির নাম হলো সূরা তাহা মাক্কিয়া। এই সূরার মোট আয়াত সংখ্যা 135টি, রুকুর সংখ্যা হলো 8টি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 124 নম্বর, 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সুযোগ হলে 26 নম্বর আয়াতের আলোচনা করব। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
মাক্কি জীবনে নাজিল করে দিয়ে তাম পৃথিবীর মানুষগুলোকে একটা মেসেজ আমার আল্লাহ আমাকে আপনাকে এই কুড়িগ্রাম শহরের মানুষ কি কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ কি রাজারহাট কি নাগেশ্বরী কি ফুলবাড়ি কি কুড়িগ্রাম জেলা কি রংপুর বিভাগ কি বাংলাদেশ তাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা মেসেজ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওগো নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে তুমি জানিয়ে দাও ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব মানবী যেই বান্দা যেই বান্দিরা নিজেকে ফিরায় নিবে আমার আল্লাহর ঘোষণা হলো মান আরাদা আন যিকরি। কুরআনুল কারীমের নামকরণ করেছেন আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি 56 খানা নাম তিনি উপস্থাপন করেছেন। যেই নামগুলো তিনি বের করেছেন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেকগুলো নাম করেছেন, তিনি 56টা নামকরণ করেছেন। আমরা যদিও বা একটা নাম আমরা পরিচিতি আমাদের জানা আছে আল কোরআন কারীম, কিন্তু না না এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে। যেমন একটা নাম হলো আল মাউইযা। এই কোরআনের অসংখ্য উপদেশগুলি রয়েছে। এই কোরআনের আরেকটা নাম রয়েছে আন-নূর, অর্থাৎ এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাব কেন যদি কোনো বান্দা যদি কোনো বান্দি নিজের জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবনে নিজের রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক মহলে যেই বান্দা যেই বান্দিগুলো কোরআন নিজের জীবনে নিজের সমাজে সেট করবে আল্লাহ বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিদের সমস্ত অন্ধকার জীবনটাকে আলোকিত করে দিবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম হলো আন-নূর। সুবহানাল্লাহ কও। কুরআনুল কারীমের আরো অসংখ্য নাম রয়েছে। যদি আপনি মনে করেন এই কোরআন কিসসার কিতাব, কিসসা শব্দটির সাথে যদিও বা আমরা পরিচিতি আমাদের পরিচয় আছে, কিসসা শব্দটি আমরা সবাই জানি ঘটনা, কিন্তু কিসসা শব্দটি আরবি শব্দ যার অর্থ হলো ঘটনাবহুল কিতাব। যদি আমি আপনি এই কোরআনুল কারীমকে ঘটনার কিতাব বলে থাকি আপনার আমার কোনোদিন ভুল হবে না, কারণ এই কোরআনে এমন কিছু ব্যক্তি এমন কিছু জাতি এমন কিছু গোষ্ঠীর পরিচয় রয়েছে, এমন কিছু জাতির পরিচয় রয়েছে, এমন ঘটনা এখানে বর্ণনা আছে। আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি সেই ঘটনাগুলো নিজের জীবনে যদি সেট করতে চায়, নিজে যদি জানতে চায় যে আমি ঘটনার কিতাব হিসেবে কিসসার কিতাব হিসেবে এই কোরআন শুনবো। আজকে দুনিয়ায় অনেক অসংখ্য বক্তা রয়েছে, অসংখ্য আজগবি বক্তব্য আজগবি কিছু ঘটনা বলে, কেউ দাদার কিসসা বলে, কেউ সাপের কিসসা বলে, অসংখ্য আজগবি ঘটনা বলে মানুষকে কাঁদায় এবং হাসায়। কিন্তু না না, আপনি এমন কোন বক্তব্য দিতে পারেন না যেই বক্তব্য কোরআন এবং হাদিস সমর্থন করে না। সাহাবে আজমাইনদের জীবনের ঘটনা যদি না হয়, অর্থাৎ যেই ঘটনাগুলো কোরআন সুন্নাহ হাদিস থেকে পাওয়া যায় না, এই ঘটনা যতই আপনি কাঁদাতে চান এটা ঘটনা হেদায়েতের ঘটনা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আর একখানা নাম হলো আল কাসাস। আল্লাহ তাআলা এই কোরআনের একটা সূরার নামকরণ করে দিয়েছেন সূরাতুল কাসাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যদি আপনি মনে করেন যে ঘটনার কিতাব, তারপরেও এই ঘটনা আমার আপনার সমাজ এবং সকল দিক বিবেচনায় হেদায়েতের আলোক বর্তিকা দেবে কে? জবানটা খুলে বলেন কে? ভাইরা আমার, এই কোরআনের আর একটা নাম হলো জিকির, অর্থাৎ আপনার জীবনে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আপনি আমি যখন ঘুমায় যাই, রাত্রিবেলায় যখন ঘুমিয়ে যাব,
সকালবেলা আমরা উঠবো, আবার রাত যখন হয়ে যাবে আবার আমরা ঘুমিয়ে যাব। এই যে ঘুমিয়ে যাওয়া আবার সকালবেলা জাগ্রত হওয়া, আমি আপনি কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষি কাজ করি, কেউ রাজনীতি করি, যা যে পেশায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন এবং বিধান মোতাবেক যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি তার এই ঘুম থেকে ওঠা আবার ঘুমিয়ে যাওয়া মাঝে যেই কাজগুলো আমরা করে থাকি, এই কাজগুলো যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক হয়ে যায়, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক হয়ে থাকে, আমার আপনার সকল কর্মগুলো আমলে নেক আমলে পরিগণিত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। ভাইজান অনেক লম্বা কথা বলতে হবে, সময় আমি পাবো না, তারপর কাজ দিতে যতটুকু সময় পাই আমি আপনি আমল বলতে যা বুঝি, যেগুলো সবের কাম সেগুলো আমল না। আমল শব্দটি আরবি শব্দ, আমল মানে হলো কাজ। আপনার সকল কাজ আপনি যা করবেন সেই কাজ যদি কোরআন সুন্নাহ বিরোধী না হয়, কোরআন সুন্নাহ মোতাবেক করেন, আপনার সব কাজ সবে পরিণত হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানব মানবী, ও ভালো কপার ভাইরা, আমার আল্লাহর বক্তব্য হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন যে যারা আমার এই কোরআন থেকে মুখটা ফিরায় নেয়, আল্লাহর এই কালাম আর জিকির নামক কালাম থেকে নিজেকে ফিরায় নেয়, আল্লাহ বলেন যে বান্দা, সেই বান্দিগুলোর ব্যাপারে আল্লাহর মেসেজ হলো আল্লাহ দরবারে ওই বান্দা ওই বান্দিগুলো কাল কিয়ামতের দিন যেদিন একত্রিত হবে, আমার আল্লাহ বলেন যেই বান্দাগুলো আমাকে আমার এই কালাম থেকে নিজেকে মুখটা ফিরায় নেয়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, যেই বান্দাগুলো আমার আল্লাহর কালাম থেকে নিজের মুখটা ফিরায় নেয়, এই বান্দা এই বান্দিগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে একত্রিত হবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন একটা সময়, যেই সময়ের ব্যাপারে আল্লাহর নবী একখানা হাদিস বর্ণনা করেছেন, ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতুন গুরলান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানা এভাবে বর্ণনা করেন। বর্ণিত হাদিসখানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, কিয়ামতের দিন রাসূল বলেছেন আমাদের সকল মানুষকে একত্রিত করা হবে, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে একত্রিত হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একসাথে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় উপস্থিত হবে, এটা কি লজ্জাজনক নয়? একজন আর একজনের দিকে তাকাবে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, নূরে আয়েশা, আসাদুন নাস, সেই দিন মহা কঠিন হয়ে যাবে, মানুষের জন্য মহা কঠিন একটা দিবস হবে। কে নারী, কে পুরুষ, কে যুবক, কে যুবতী, কে উলঙ্গ, কে কাপড় পরা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সকলে ইয়া নাফসি করতে থাকবে। এমন একটা পরিস্থিতি আমি বোঝানোর জন্য এভাবে বলি, যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে আগামীকাল ফলাফল ঘোষণা হবে, এসএসসি বা এইচএসসি বা আলিম পরীক্ষার ফলাফল ঘোষণা হবে, আপনার সন্তান যে পরীক্ষা দিয়েছে এই সন্তান তার রোলটাকে মুখস্থ করে রেখেছে, যাতে করে সর্বপ্রথম আমি আমার রেজাল্টটা জানতে পারি। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান তার রেজাল্টটা পায় নাই, সে কখনো অন্যের রেজাল্ট খুঁজবে না। এটাই হলো দুনিয়ার জমিনের সামান্য একটা পরীক্ষার অবস্থা। তাহলে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি কেমন হবে একটা বার আপনারা চিন্তা করুন। ও পর্দার আড়ালের মায়েরা, আপনাদেরকেও কিছু কথা বলা দরকার, আমি সামনে সুযোগ পেলে আপনাদের জন্য বলে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানব মানবী, তোমরা যারা আছো,
আমার এই কালাম থেকে মুখটাকে ফিরায় নিবা, এই জিকির নামক কোরআন থেকে নিজেকে সরিয়ে নিবা। আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে একত্রিত করব যেই দিন আল্লাহ রব্বুল আলামিন যিনি হবেন আহকামুল হাকিমিন, যিনি হবেন বিচারক, আল্লাহর নবী যিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা পালন করবেন, সরাসরি তিনি মুখ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ব্যাপারে বলছেন যেই বান্দা যেই বান্দিরা নিজেকে এই কোরআন থেকে ফিরায় নেয়, কোরআন নিজে পড়ে না, নিজে পড়ায় না, নিজের সন্তানদেরকেও কোরআন শিখায় না, এবং সর্বোপরি আল্লাহর দিন কায়েম হোক, কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক, এই চিন্তাও করে না, বরং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একত্রিত করবে। তাদের অবস্থা হবে এমন, এই ব্যক্তি বান্দা বান্দিগুলোকে আল্লাহ অন্ধ অবস্থায় উপস্থাপন করবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, একটাবার আমার দিকে তাকান। এই যে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন, লাইট জ্বালায় দিয়েছি, ঠিক কিনা? যদি আমি হঠাৎ করে দেখি যে আমার লাইটটা এখন জ্বলে না, লাইটটা আমার অন হচ্ছে না, তখন আমি বলবো ভাই কি হলো? আমার তো লাইট ভালো ছিল, আমার মোবাইলে তো কোনো সমস্যা হয় নাই, আমার মোবাইল পরেও নাই, কিন্তু হঠাৎ করে আলো কেন বন্ধ হয়ে গেল? আপনি মেকারের কাছে যাবেন, মেকার দিয়ে আপনাকে প্রেসক্রিপশন করে দেবেন বা আপনাকে সমাধান করে দিবেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা যখন উপস্থিত হবে অন্ধ অবস্থায়, আল্লাহর দরবারে আবেদন করবে বা পাশে এক বন্ধুকে বলবে, ওরে বন্ধু, পরিচিত জনকে বলবে, কি হলো রে, আমার চোখটা ভালো ছিল কিন্তু আমি কেন আজকে অন্ধ অবস্থায় উপস্থিত হলাম? কিয়ামতের ময়দানে কেন আমি অন্ধ অবস্থায় উপস্থিত হলাম? আমাকে কেন উপস্থাপন করা হলো অন্ধ অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাম কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু